আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত শ্রোতা ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি মারাত্মক আত্মিক রোগ নিয়ে আলোচনা করব, যে রোগ মানুষের সমস্ত আমল ধ্বংস করে দেয়, অথচ মানুষ অনেক সময় বুঝতেই পারে না। সে রোগের নাম হল রিয়া, অর্থাৎ লোক দেখানোর জন্য আমল করা। মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, কোরআন তেলাওয়াত করে, দাওয়াত দেয়, সবই করে, কিন্তু যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে মানুষের প্রশংসা পাওয়ার জন্য হয়, তাহলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আজকের এই আলোচনায় আমরা জানব রিয়া কি, কোরআন ও হাদিসে রিয়ার ভয়াবহতা, কেন রিয়া হয়, রিয়ার ক্ষতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিয়া থেকে বাঁচার বাস্তব ও কার্যকর উপায়। ১. রিয়া কি? সংজ্ঞা। রিয়া শব্দটি এসেছে আরবি রুইয়া শব্দ থেকে, যার অর্থ দেখানো। শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষের প্রশংসা, সম্মান বা খ্যাতি পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করাকে রিয়া বলা হয়। ইমাম ইবনে রাজাব রহিমাহুল্লাহ বলেন, রিয়া হল মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আমল করা। ২. কুরআনে রিয়ার ভয়াবহতা। প্রথম দলিল, সূরা আন-নিসা আয়াত ১৪২। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সলাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা। অর্থ, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকা করতে চায়, অথচ আল্লাহই তাদেরকে ধোঁকায় ফেলেন। তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য, আর তারা আল্লাহকে খুব অল্পই স্মরণ করে। লক্ষ্য করুন, লোক দেখিয়ে নামাজ পড়াকে আল্লাহ মুনাফিকদের বৈশিষ্ট্য বলেছেন। দ্বিতীয় দলিল, সূরা আল মাউন আয়াত ৪ থেকে ৬। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুনা আল্লাযীনা হুম ইউরাউনা। অর্থ, ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে, কিন্তু তারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য আমল করে। এখানে আল্লাহ নামাজীদের ধ্বংসের কথা বলছেন। কেন? কারণ তারা রিয়ার সাথে নামাজ পড়ে। ৩. রিয়া, ছোট শিরক। সহিহ হাদিস, সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? তিনি বললেন, আর রিয়াউ। অর্থ, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসের ভয় করি তা হল ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া। চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করেছেন রিয়াকে। ৪. কিয়ামতের দিন রিয়াকারীর পরিণতি। সহিহ মুসলিমের ভয়ঙ্কর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে, একজন শহীদ, একজন আলেম এবং একজন দানশীল। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, তুমি কি করেছিলে? তারা বলবে, হে আল্লাহ, আমি তোমার জন্য জিহাদ করেছি, ইলম শিখেছি, দান করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি মানুষকে দেখানোর জন্য করেছিলে, আর দুনিয়াতেই তা পেয়ে গেছ। তারপর তাদেরকে মুখের উপর টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম হাদিস ১৯০৫। সুবহানাল্লাহ! শহীদ, আলেম, দানশীল, তবুও জাহান্নাম। কেন? কারণ নিয়ত ছিল মানুষের জন্য। ৫. রিয়া কেন হয়? কারণসমূহ। ১. মানুষের প্রশংসা ভালো লাগা। মানুষ চায় লোকে বলুক, ও খুব দিনদার, খুব নেককার। ২. মানুষের সমালোচনার ভয়, লোকে কি বলবে এই ভয়ে আমল করা। ৩. দুনিয়ার ভালোবাসা, পদ, মর্যাদা, ফলোয়ার, সম্মান, এসব পাওয়ার লোভ। ৪. আল্লাহর মহত্ব সম্পর্কে অজ্ঞতা। যে আল্লাহকে যথাযথভাবে চেনে না, সে মানুষের দিকে তাকায়। ৬. রিয়ার ভয়াবহ ক্ষতি। আমল বরবাদ হয়ে যায়, আল্লাহর নৈকট্য থেকে দূরে সরে যায়, অন্তর ধীরে ধীরে শক্ত হয়ে যায়, ইখলাস নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন লাঞ্ছনা। ৭. রিয়া থেকে বাঁচার ১০টি কার্যকর উপায়। ১. ইখলাস সম্পর্কে জ্ঞান অর্জন। ইখলাস মানে শুধু আল্লাহর জন্য আমল করা। সহিহ বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াতি। অর্থ,
সমস্ত আমলের মূলেই হল নিয়ত। 2. আমলের আগে নিয়ত পরীক্ষা করা। নিজেকে প্রশ্ন করুন, আমি এটা আল্লাহর জন্য করছি নাকি মানুষের জন্য। 3. গোপন আমলের অভ্যাস করা। গোপনে নামাজ, দান, কুরআন যা কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। 4. রিয়ার বিরুদ্ধে দোয়া করা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়ান ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলামু। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইছি জেনে শুনে আপনার সাথে কাউকে শরিক করা থেকে, এবং ক্ষমা চাইছি অজান্তে যদি কোনো শিরক করে ফেলি। 5. মানুষের প্রশংসা এলে ভয় পাওয়া। সাহাবীরা প্রশংসা শুনে কাঁদতেন, ভয় পেতেন আমল নষ্ট না হয়ে যায়। 6. মৃত্যুর কথা বেশি স্মরণ করা। কবরে কেউ থাকবে না, সেখানে থাকবে শুধু ইখলাস। 7. আল্লাহর নজরদারি স্মরণ করা। মানুষ দেখে না, কিন্তু আল্লাহ সব দেখেন। সূরা আল হাদিদ আয়াত 4। তিনি তোমাদের সঙ্গে আছেন যেখানেই তোমরা থাকো। 8. নিজেকে ছোট মনে করা। নিজের আমলকে তুচ্ছ মনে করুন। 9. আলেমদের সহবত গ্রহণ করা। ইখলাস ও সংক্রামক ভালো মানুষের মাধ্যমে আসে। 10. নিয়মিত তওবা করা। রিয়া হয়ে গেলে সাথে সাথে তওবা করা। উপসংহার। প্রিয় ভাই ও বোনেরা, রিয়া এমন এক গোপন শত্রু যা ইবাদতের ভেতরে ঢুকে আমল ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দিন। শেষ দোয়া। হে আল্লাহ, আমাদের অন্তরকে শিরক ও রিয়া থেকে হেফাজত করুন। আমাদের সব আমল শুধু আপনার জন্য কবুল করুন। আমিন। সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।